আসসালামু আলাইকুম। চারিতলা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। সাথে আছে আমি মোহাম্মদ ইমাম হোসেন, সরকারি শিক্ষক কলেজ, চারিতলা উচ্চ বিদ্যালয়, নানুর কুমিল্লা। আশা করি সকলে ভালো আছো। আজকে আমি নবম এবং দশম শ্রেণীর বাস্তব সংখ্যা থেকে লেকচার 3 অর্থাৎ তৃতীয় পার্টের একটি ক্লাস নিব। ক্লাসটি হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশের যোগের পদ্ধতি। তো এখানে ক্লাস নবম এবং দশম শ্রেণীতে যোগ করো, অনেকে দেখা যাচ্ছে যে এই পার্টটা না করে অন্য অধ্যায়ে চলে যায়, অর্থাৎ ইম্পর্টেন্ট মনে করে, কিন্তু আসলে অঙ্কটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক। এখানে হচ্ছে এমসিকিউতে আসতে পারে একটি নাম্বার পাওয়া যাবে, যত দ্রুত করা যায় এমসিকিউতে খুবই কাজে লাগবে। তো যোগ করতে হলে আগে আমাদেরকে এখানে জেনে নিতে হবে পূর্ণ সংখ্যা কি, আবৃত দশমিক কি, আর অনাবৃত দশমিক সংখ্যা কি। যেমন আমি একটা সংখ্যা লিখলাম 1.23456, 4 থেকে 6 পর্যন্ত পৌনঃপুনিক দিলাম। পূর্ণ সংখ্যা কি? দশমিকের আগের অংশটুকু হচ্ছে পূর্ণ সংখ্যা। দশমিকের আগের সংখ্যাটুকু হচ্ছে পূর্ণ সংখ্যা। দশমিকের আগের সংখ্যাটুকু হচ্ছে পূর্ণ সংখ্যা। দশমিকের পরে পৌনঃপুনিকের আগের সংখ্যাটুকু হচ্ছে অনাবৃত, এবং যতটুকু অংশ নিয়ে আবৃত অংশ আছে, পৌনঃপুনিক আছে 4 থেকে 6 পর্যন্ত, এখানে 3টি সংখ্যার উপর পৌনঃপুনিক আছে, তাহলে এই সংখ্যাগুলো হচ্ছে আবৃত সংখ্যা। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। পূর্ণ সংখ্যা কোনটি, অনাবৃত সংখ্যা কোনটি, আবৃত সংখ্যা কোনটি, এগুলো আমাদের মাথায় রাখতে হবে। তাহলে এখানে পূর্ণ সংখ্যা হচ্ছে 1, 2, 3 হচ্ছে অনাবৃত সংখ্যা, 4, 5, 6 হচ্ছে আবৃত সংখ্যা। আমরা আমাদের মূল অঙ্কে চলে আসি। আবৃত দশমিক ভগ্নাংশের যোগ। আবৃত দশমিক ভগ্নাংশের যোগ করতে হলে আগে আমাদের করতে হবে এই সংখ্যাগুলোকে সদৃশ করতে হবে। সদৃশ কিভাবে করব? অনাবৃত অঙ্কের সংখ্যা এবং আবৃত অঙ্কের সংখ্যা সমান করতে হবে। সমান করার কিছু টেকনিক আছে, এটা আমরা শিখে নিব, এটা অবশ্যই কাজে লাগবে। এখানে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা কয়টি হবে? অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা এখানে দেখা যাচ্ছে অনাবৃত অঙ্ক একটিও নেই। এখানে অনাবৃত অংশে একটিও অঙ্ক নেই। এখানে অনাবৃত অংশের অঙ্ক আছে একটি, শুধুমাত্র 1। এখানে অনাবৃত অংশের অঙ্ক আছে 2টি। তাহলে অনাবৃত অঙ্কের অঙ্কের সংখ্যা হবে সর্বোচ্চ সংখ্যাটি। সর্বোচ্চ এখানে 0, এখানে 1, এখানে 2। তাহলে সর্বোচ্চ অঙ্ক কয়টি আছে? 2টি। তাহলে এখানে অনাবৃত অংশের অঙ্ক হবে 2টি, আর আবৃত অংশের অঙ্ক এখানে আছে, আবৃত অংশের অঙ্ক আছে 2টি, এই পার্টে আছে 2টি, এই পার্টে আছে 3টি, 7, 9, 8। তো আবৃত অংশে এখানে অঙ্ক আছে 7, 9, 8। অনেকে এটা ভুল ভাবে যে 2টি, আসলে না, শুরু থেকে শেষ পর্যন্ত আমরা সংখ্যাগুলোকে গুণন দিব। 7, 9, 8, এখানে সংখ্যা আছে 3টি। তাহলে আবৃত অংশের যে অঙ্কগুলো আছে, প্রথমটাতে আছে 2টি, পরেরটাতে আছে 2টি, শেষেরটাতে আছে 3টি, এই সংখ্যাগুলো এর লসাগু বের করব। আমরা জানি 2, 2 এবং 3 এর লসাগু, এটা আমাদের ক্লাস 9, 10 অবশ্যই জানা আছে। 2, 2 এবং 3 এর লসাগু হচ্ছে 6। তাহলে আবৃত অংশের 2, 2 এবং 3 এর লসাগু হবে মোট 6টি, অর্থাৎ অনাবৃত অংশের অঙ্ক হবে 2টি, আবৃত অংশের অঙ্ক হবে 6টি। মোট দশমিকের পরে মোট সংখ্যা হবে কয়টি? 2টি আর 6টি, মোট হচ্ছে 8টি। এখন এটাকে আমরা সদৃশ করে নেব। 3.89। তাহলে আবৃত অংশের অনাবৃত অংশ অঙ্ক হবে 2টি। পৌনঃপুনিক আমরা আগে শিখে এসেছিলাম। অসীম আবৃত দশমিক, অসীম আবৃত অর্থাৎ রিপিট, যে সংখ্যাগুলো রিপিট হয় এই সংখ্যাগুলোকে আমরা আবৃত করতে পারি। আবৃতকে রিপিট করতে পারি, রিপিটকে আবার আবৃত করতে পারি। এখানে আমাদের আবৃত করা আছে, আমরা এটাকে রিপিট করবো, বারবার লিখতে পারবো। কয়বার লিখবো? আমাদের প্রয়োজন হচ্ছে 2টি আর 6টি, মোট হচ্ছে প্রয়োজন 8টি। তাহলে আমরা 3.89 কে এভাবে লিখতে পারি 3.89
8 9 8 9 8 9 8 9 মোট 8টি, দুটি অনাবৃত আর 6টি হচ্ছে আবৃত। তারপরে 2.178 2.178 7 এবং 8 এর উপর পৌনঃপুনিক আছে, তাহলে এখানে কত লিখবো? 2. দেখাও এখানে লক্ষ্য করো 1 এর উপর কিন্তু পৌনঃপুনিক নাই। 1 কে ইচ্ছা করলে আমরা বারবার লিখতে পারবো না, রিপিট করতে পারবো না। রিপিট করতে পারবো কাকে? 7 8 কে আমি যতবার ইচ্ছা রিপিট করতে পারবো। তাহলে এখানে 2.1 রিপিট করা যাবে না। এরপর আমাদের প্রয়োজন হচ্ছে আরো 7টি অঙ্ক, মোট অঙ্ক হবে 8টি। তাহলে আমি 1 লিখে ফেলেছি, এরপরে লিখতে হবে আরো 7টি অঙ্ক 7 8 7 8 7 8 7, আর লেখার প্রয়োজন নেই। তাহলে আবৃত হচ্ছে 6টি আর অনাবৃত হচ্ছে 2টি। এরপর আমি লিখব 3 নম্বর অংশটুকু 5.89 798। তাহলে 5.89 798 কে আমি এখানে সদৃশ করব 5.89 কে আর রিপিট করা যাচ্ছে না, 89 কে রিপিট করা যাচ্ছে না, রিপিট করতে হবে 798 কে। 798 আবার রিপিট করব কাকে? 798 কে। তাহলে এখানে 2টি অনাবৃত এবং 6টি হচ্ছে আবৃত অংশ। সদৃশ করে নিলাম, সদৃশ আবৃত দশমিকের প্রকাশ। তোমাদের এরকম একটা অঙ্ক আছে, সমস্যা আছে তোমাদের অনুশীলনী 1-এ, সদৃশ আবৃত দশমিকের প্রকাশ করো। এরপরে সমস্যা দেওয়া আছে আবৃত দশমিক ভগ্নাংশের যোগ করো। যোগ করতে হলে অবশ্যই সদৃশ করে নিতে হবে, সদৃশ করা ছাড়া যোগ করা যাবে না। এবার আমরা যোগ করে নিব 8 7 9, যোগ করলে কত হয়? 24 24 24 এর 2, 24 এর 2 হাতে আছে 2, 27 এর 8 8 এবং 9 যোগ করে পাই 25, আর হাতে 2 ছিল, তাহলে হচ্ছে 27 27 এর 2 হাতে আছে কত? 2, 7 2 9 9 18 18 এর সাথে 25 25 এর 5 হাতে আছে 2, হাতে আছে 2, তাহলে 3 8 8 8 3 8 24 আর 2 কত? 26 এর 6 হাতে আছে 2, 27 9 9 আর 7 মিলে হচ্ছে 25, আর হাতে ছিল 2, মোট হচ্ছে 27 27 এর 7 হাতে আছে 2, এখানে আছে 8 8 7 আর হাতে 2, মোট হচ্ছে কত? 8 8 16 16 2 18 18 সাথে হচ্ছে 25 25 এর 25 25 এর 5। এই লাইনটা আমাদের একটু মনে রাখতে হবে। 25 এখানে কত হয়েছিল? 25 25 এর বসেছে 5, হাতে আছে কত? 2, তাহলে এখানে 9 7 9 এবং হাতে 2 যোগ করলে আসে কত? 27 27 এর 7 হাতে আছে 2, 8 1 এবং 8 আর হাতে 2 যোগ করলে হয় 19 এর 9 হাতে আছে 1, একে বাজে 6 6 আর 2 8 8 আর 3 11 11। আমি লিখে নিলাম 11.97576574। একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের যে হাতের এখানে যে সংখ্যাটা লিখেছিলাম 25, এই হাতের 2 এই যে এই দ্বিতীয় পৌনঃপুনিকে, অর্থাৎ বাম পাশের প্রথমে যে অংশ শুরু করেছিলাম, এই দ্বিতীয় পৌনঃপুনিকের এখানে হাতে যত থাকবে এটাকে আবারও যোগ করতে হবে। এটাকে আবারও যোগ করে নিব। হাতে ছিল 2, এই 2 কে আবারও যোগ করে নিলাম, যোগ করে পাই 4 আর 2 যোগ করলে 6 7 5 6 7 5 7 9
0.11। তো যোগ করে এখন পৌনঃপুনিকগুলো বসাবো এখানে। আবৃত অংশ হচ্ছে 1 2 3 4 5 6 আর অনাবৃত অংশ হচ্ছে 2টি। তাহলে আমাদের উত্তর আমরা পেলাম 11.97576576 অথবা এভাবে লেখা যায় 11.975। রিপিট হচ্ছে কোন অংশগুলো 576 576, তাহলে 97576 অংশগুলো বারবার রিপিট হচ্ছে, এটাকে আমরা এইভাবেও লিখতে পারবো। আবারও লক্ষ্য করি 576 576 বারবার রিপিট হচ্ছে, এটাকে আমি আবারও লিখতে পারবো। আবারও শুরু থেকে লক্ষ্য করো 3.89 পৌনঃপুনিক 89 এর উপর পৌনঃপুনিক 2.178 78 এর উপর পৌনঃপুনিক 5.89798 798 এর উপর পৌনঃপুনিক। তাহলে এখানে অনাবৃত অংশের অঙ্ক হবে কয়টি? সর্বোচ্চ যে কটা অনাবৃত আছে, এখানে অনাবৃত নাই, এখানে অনাবৃত একটি, এখানে অনাবৃত দুইটি, তাহলে সর্বোচ্চ অনাবৃত অঙ্ক আছে দুইটি। আবৃত অংশে এখানে আবৃত অংশের অঙ্ক দুইটি, এখানে দুইটি, এখানে তিনটি, মোট 2 2 আর 3 এর লসাগু বের করে নিতে হবে। মনে রাখতে হবে অনাবৃত অংশ হচ্ছে সর্বোচ্চ সংখ্যা আর আবৃত অংশ হচ্ছে লসাগু। লসাগু হচ্ছে 6। তাহলে এর পরবর্তীতে আমাদের কাজ করতে হবে কি, এই 3টি বা 4টি যতগুলো সংখ্যা দেওয়া থাকবে এগুলোকে সদৃশ করা, সদৃশ করতে হবে। সদৃশ আবৃত দশমিকে প্রকাশ করতে হবে। তো সদৃশ করতে হলে আমাকে এখানে দশমিকের পরে 2টি অনাবৃত আনতে হবে আর 6টি কি আনতে হবে, আবৃত অংশ আনতে হবে। তাহলে মোট দশমিকের পরে অনাবৃত আবৃত মিলে দশমিকের পরে অঙ্ক সংখ্যা হবে 6টি। তো আমি এখানে 8 এবং 9 এর উপর পৌনঃপুনিক আছে, আমি এটা 9 কে বারবার রিপিট করতে পারবো। 8 9 8 9 8 9 8 9। এখানে আছে 2.178 78 কে বারবার রিপিট করা যাবে, কিন্তু 1 কে বারবার রিপিট করা যাবে না। তাহলে 2.178788787 আবার 2.1787877 এখানে 1 কে আর রিপিট করা যাচ্ছে না। আমাদের অনাবৃত অংশ হচ্ছে 2টি আর আবৃত অংশ হচ্ছে মোট 6টি। এখানে আছে 5.89798, তাহলে এখানে 5.89 কে কিন্তু আর রিপিট করা যাচ্ছে না, রিপিট করতে হবে 798 কে। তাহলে এখানে লিখতে পারি 798 798 বারবার আমি লিখতে পারবো। তাহলে অঙ্কটাকে যোগ করে পাই 978 যোগ করে জাস্ট নরমালি যোগ করে আমি বসালাম। সম্পূর্ণ অঙ্কটাতে সম্পূর্ণ অঙ্কটিকে আমি নরমালি যোগ করব, যোগের নিয়মে, স্বাভাবিক যোগের নিয়মে যোগ করে বসালাম। কিন্তু আমাকে মনে রাখতে হবে দ্বিতীয় পৌনঃপুনিকের ক্ষেত্রে হাতের বাম দিকে প্রথম পৌনঃপুনিক যদি এটা হয়, এটা হচ্ছে দ্বিতীয় পৌনঃপুনিক, এই দ্বিতীয় পৌনঃপুনিকের দিকে আমাকে লক্ষ্য করতে হবে। এখানে 8 8 এখানে 8 8 8 যোগ 8 যোগ 7 8 প্লাস 8 প্লাস 7 ইকুয়াল হচ্ছে 20 আর হাতের 2 ছিল প্লাস হাতের 2, মোট এখানে অংশ হয়েছিল 25 এর থেকে এই যে হাতের 2, এই হাতের 2 কে আমি আবারও রিপিট করে এখানে বসাতে হবে। হাতের 2 কে এখানে আবারও রিপিট করে বসাতে হবে। একবার তো আমি হাতের 2 এখানে বসিয়েছি, একবার হাতের 2 এখানে বসানো হয়েছে, কিন্তু এই হাতের 2 কে এখানে যদি হাতের 2 থাকে এটাকে রিপিট করে আবারও যোগ করতে হবে। ক্লিয়ার? একবার তো হাতের স্বাভাবিক যোগ আমি করবই, কিন্তু এই দ্বিতীয় পৌনঃপুনিকে হাতে যত থাকবে ওই সংখ্যাটিকে আবারও যোগ করতে হবে। বুঝে গেছেন? তাহলে তোমাদের অধ্যায়ের আবৃত দশমিকে ভগ্নাংশের যে সকল যোগ অঙ্ক আছে এগুলো এই নিয়মে করে নিবে। আশা করি ক্লাসটি বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। সালাম আলাইকুম।